ঈদের ছুটিতে সবাই একসাথে চলে গেলাম ঘুরতে সিলেটে, আর গিয়ে একসাথে সবাই মিলে অনেক মজা করলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা কোথায় ঘুরতে আসছি সেটা তো বুঝতে পারছেন। ভিডিওটা আসলে আপলোড দিতে একটু লেট হয়ে গেছে, কারণ ট্যুর থেকে আসার পর সাথে সাথে আমি অসুস্থ হয়ে গেছি খুব, সেজন্য আসলে টাইমলি ভিডিওটা এডিট করে আপলোড দিতে পারি নাই। আচ্ছা, এসব আজের গল্প বাদ, এখন মূল গল্পে আসি। রাত 12:30 আমরা সবাই এলাকার মোড়ে এসে বসে আছি, গাড়ির জন্য ওয়েট করতেছি, একটু পর আমাদের গাড়ি আসবে। এবার মূলত আমরা ছোট বড় সবাই মিলে যেতেছি। মাঝরাতেও সবাই এসে দাঁড়ায় আছে, দেখা মনে হইতেছে না মাঝরাত, একদমই লাগতেছে মনে হয় সন্ধ্যাবেলা। প্রতিবারই ট্যুরে যাওয়ার সময় আমরা ট্রেনে যাওয়ার চেষ্টা করি, তবে এইবারে ব্যতিক্রম ঘটলো। মূলত এবার যেহেতু ঈদ সিজন চলতেছে, সেই জন্য ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় আর টিকিট না থাকার একটা ঝামেলা, সেই জন্য আমরা এবার ট্রেনে না গিয়ে হাইস দিয়ে যাওয়ার চিন্তা করলাম। তবে এখানে একটা প্রবলেম আছে, গাড়িতে যেহেতু সবাই কমফোর্টেবল ফিল করে না, এখানে শরীর খারাপ অসুস্থ হয়ে যাওয়ার একটা ব্যাপার আছে। তো কেয়ার করার এইসব কিছু মেনে নিয়ে আমরা যাওয়ার জন্য রাজি হয়েছি। তো এখন আমরা চলে আসছি পাম্পে, পাম্প থেকে তেল নিয়ে আমরা এখন চলে যাব। এখন দাঁড়ায় আছি, আর আমি আজকে লুঙ্গি পরছি। যাওয়ার সময় যে পরিমাণ গরম পড়ছে, লুঙ্গি না পরলে ভাই জানটা পুরো তেনা তেনা হয়ে যাবো। আর লুঙ্গি পরে একদম রিল্যাক্সে আরামে যাইতে পারছি, ভালো লাগছে একদম। কেউ তো লুঙ্গি টুঙ্গি পরছে না, সবাই প্যান্ট ট্যান্ট পরে রয়েছে গরমের মধ্যে, আর আমি লুঙ্গি পরছিলাম। অস্থির আসছিল, হ্যাঁ, সব বাতাস টাতাস ঢুকছে, একদম গরম টরম বেশি করছে না, ভালোই লাগছিল। সবাই আমরা চাতুরি করতেছিল লুঙ্গি টুঙ্গি পরছি দেখা। গাড়ি তুই হালকা লাড়ালাড়ি শুরু করে দিলাম, আর লাড়ালাড়ি শেষের পর দিই কুশুইলা গাড়ির মধ্যে পানু লাগাই দিছে। বুঝলাম না ভাই, তোরা কি ভালো হইতে না? হ্যাঁ, একটা ঢাকা যাইতেছিস, ঘুরতে যাইতেছিস, হ্যাঁ যায় তোরা ইতে লাগাই দিছিস, তোরা ভালো হইতি না ভাই, জীবনে ভালো হইতি না। সিলেটে এসে সকালে নাস্তা করার জন্য আমরা চলে আসছি 5 বাই রেস্টুরেন্টে। নাস্তার জন্য সবাই খিচুড়িটাই নিছে, খিচুড়ি আর মুরগির মাংস 80 টাকা করে। Brother, what's that? What's that, brother? তবে আমি রুটি আর ডাল ভাজি নিয়েছিলাম, সেক্ষেত্রে আপনাদের 50 থেকে 60 টাকার মধ্যে সকালের নাস্তা হয়ে যাবে। তবে এখানকার খাবার অনুযায়ী খাবারের দামটা খুবই কম ছিল। নাবিলে দিছিলাম ভিডিও করতে, নাবিলে ভিডিও করতে যায় পুরো ইতিহাস করে দিছে। কোন ফাফে যে বিছানা দেয়া বেলায় কইছিলাম বাইরে ভাই, জীবনে কি ফাফ জানি করছিলাম যে এই রাস্তার মধ্যে পড়ছি। সিলেটের মধ্যে সবচেয়ে বাজে রাস্তা মনে হয় এটা। আমরা সিলেট শহর থেকে এখানে আসতে 3 ঘন্টার মতো সময় লাগছে, এত বাজে অবস্থা রাস্তার, কি আর বলবো। সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এখানে। গাইস, কোন ফাফে জানি ধরছিল, হ্যাঁ, বিছানা গান দিয়ে আসলাম। গাইস, যদি কোনো বিউটিও পাই তাইলে হচ্ছে কপালটা ভালো, আর যদি না পাই তাহলে তো কপাল খারাপ পুরা। আপনারা চাইলে এখান থেকে বাইক দিয়েও যেতে পারেন, আবার হাইটেও যেতে পারেন। আমরা এখান থেকে হাইটে গেছি, আমাদের 10 মিনিটের মতো সময় লাগছে, আর বাইক দিয়ে গেলে আরো তাড়াতাড়ি চলে যেতে পারবেন। আর যে পরিমাণ রোদ পড়ছে, অবস্থা পুরাই খারাপ একদম। এই রোদের মধ্যে যাইতেছি, যদি কোনো ভিউটিও না পাই তাহলে ভাই অবস্থা পুরা লস প্রজেক্ট একদম, আর কিছু না, একদম লস প্রজেক্ট, আর কিচ্ছু না। গাইস, যদি একটা মারা সারা হাই জানেন, আমি বাইক নেয়া সাইডে নিয়ে একটু 1100 টাকা দিয়ে আমরা একটা নৌকা ভাড়া নিয়ে নিলাম। আপনারা বার্গেনিং করে আরো কম বেশি দিয়ে নিয়ে নিতে পারেন। আমরা যেহেতু 11 জন ছিলাম, সেই জন্য আমাদের জন প্রতি 100 টাকা করে পড়ছে। বাইরে ভাই কই যায় পড়লাম, নৌকা কই আমরা লয়া যাবো না, উল্টা নৌকারে আমরা ঠেলা লয়া যাওয়া লাগতেছে। এরকম বাজে একটা অবস্থা, মানে নদীর মধ্যে পানি না, এরকম একটু পরে পরে নৌকা মাটির মধ্যে লাগে যাইতেছে, আর পরে এটার বারে ধাক্কা দিয়ে সামনে আগে নেওয়া লাগতেছিল আমাদের। আর কি করার পর আমরা এখানে দ্বারা চাতুরি করতেছিলাম, ছবি তুলতেছিলাম। এনে ছবিগুলো সুন্দর হয়েছিল, এখান থেকে ভিউটা সুন্দর ছিল। আর কইয়া পড়লাম নদীর মধ্যে নাকি আবার বাইকও চলে এসে, দেখেন কি একটা অবস্থা। অনেকক্ষণ পরে আমরা এরকম একটা ভিউ দেখতে পাইছি, পাহাড় ছিল সামনে। এখানে আইসা আজকে সিলেটে এসে ফার্স্ট পাহাড় দেখলাম, দেখা মনে হতেছে যাক কিছু একটা তন্ত্র দেখলাম। বিছানাকান্দি এর আগে কখনো আসি না, এবারই ফার্স্ট টাইম, সেই জন্য একটু এক্সাইটেড ছিলাম ভিউ কিরকম পাই। আর এটা হচ্ছে বিছানাকান্দির মেন পয়েন্ট। আর যেরকমটা ভাবছি সেরকমটার সাথে একটু না, মানে মানুষ একদমই নাই। এই ঈদ সিজনের মধ্যে মানুষ টানুষ একদম নাই, তবে ভিউটা যেরকমটা আশা করছি সেরকম একটু না। কি আর করার, আশা করছি এখন তো এইগুলাই দেখতে হইব। তো দেখা ছবি টবি তুললে ভিডিও টিডিও করে নিতেছিলাম। আর আমি মনে করি সিলেটের মধ্যে ভোলাগঞ্জ, জাফলং আর বিছানাকান্দির মধ্যে ভোলাগঞ্জ হচ্ছে সব থেকে বেটার অপশন, সব থেকে সুন্দর জায়গা, সব থেকে সুন্দর ভিউ এখানে পাওয়া যায়। এখানে না এসে ওইখানে গেলে ভালো হইতো মনে হয়। সবাই ওইদিকে আসছিল, আর আমি সামিরে নিয়ে এইদিকে এসে পড়ছিলাম। আসলে মেইন ভিউটা এইদিকে, আর ওইদিকে তেমন কিছুই নাই, পানিও সব এইদিকে, আর ভিউটা এইদিকে, ছবি সুন্দর হইতেছিল এইদিকে, সেজন্য এখানে এসে ফোন রাখা বসে গেছি।
আমি পার্সোনালি আপনাদেরকে বলবো আপনারা বিছানাকান্দি না এসে আপনারা সিলেটের অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখতে পারেন, যেমন জাফলং আছে, তারপর ভোলাগঞ্জ আছে, অন্যান্য সুন্দর জায়গাগুলো দেখতে পারেন। এখানে এসে আপনাদের অনেক কষ্ট করে আসতে হইব, কিন্তু ভিউটা আপনারা সেই অনুযায়ী পাইতেছেন না। যদি সুন্দর একটা ভিউ পাওয়া যেত তাহলে কষ্ট করে আসাটা সার্থক হইতো, কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছে না, ভালো লাগে না আপনারা আসলে, সেজন্য এই কষ্ট করে আসাটা কোনো মানে হয় না আমি মনে করি। তারপরও যারা যারা আসতে চান আসেন, আসে ঘুরে দেখতে চান। আমরা একবার আসছি, ইনশাল্লাহ ফিউচার আর কোনোদিন আসবো না। আর এদিকে গ্রামের কিছু চাচাতো ভাই ইন্ডিয়ান ডেড এবার মাল খেয়ে মাতলামি শুরু করে দিছে। এখন এখান থেকে আমরা সবাই বাসার জন্য কিছু না কিছু নিয়ে নিতেছিলাম। এখানে ইন্ডিয়ান সবকিছুই পাওয়া যায়, তেল, চকলেট, সাবান সবকিছু। তবে চকলেট যেহেতু বেশি এখানে সবগুলাই ইন্ডিয়ান, তাই আমরা চকলেট গুলাই বেশি নিলাম। ভরপুর হাউন, সবাই ভরপুর হাউন লইতেছে। কুশলে তো বল লাগে হাউন লয়ে লেছে ইচ্ছা মতে। এখন আমরা সবাই আবার চলে যেতেছি, কিন্তু যাওয়ার সময় এত পরিমাণ রোদ যে কি বলার মতো না, তাকানো যেতেছিল না একদম, এত পরিমাণ রোদ। সিলেট শহরে এসে আমরা দুপুরে খাবারের জন্য 5 বাই রেস্টুরেন্টে চলে আসলাম। আবার এখানে এসে আমরা আবার দুপুরে খাওয়ার জন্য ভর্তা আইটেমগুলো ট্রাই করছি বেশিরভাগ, আর এইগুলোর দাম খুবই কম ছিল। আর ফেরার সময় মালনীছড়া থেকে ঘুরে আসলাম। তো আর আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।